নাহমাদুহু ওনসল্লি আলা রসুলিহিল কারিম আম্মা বাদ। দূরে কাছে প্রবাসে যারা রমজানের আলো লাইভ অনুষ্ঠানটি শুনছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো রমজানের রোজার 10টি উপকারিতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আসসাওম শব্দটি আরবি শব্দ, অর্থ নিজেকে বিরত রাখা, ত্যাগ করা, বাঁচিয়ে রাখা ইত্যাদি। এর প্রতিশব্দ রোজা ফার্সি শব্দ। প্রিয় শ্রোতা বন্ধুরা, রোজার মূল উদ্দেশ্য হল মহান আল্লাহ রাব্বুল আলামিন যা নিষিদ্ধ করেছেন তা থেকে বিরত থাকা। আমি রোজার 10টি উপকারিতা সম্পর্কে কথা বলবো, যা একজন মুসলিমের শরীর, আত্মা ও আধ্যাত্মিক জীবনকে প্রভাবিত করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রথমত মিন খাসলাতিস সিয়ামে ইয়াতাআল্লামুল ইনসানু তাআতাল্লাহে, অর্থাৎ রোজার মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর আনুগত্য শেখে। রোজার হিকমত হলো একজন মুসলিমের হৃদয়ে তাকওয়ার সোনালী বীজ বপন করা হয়। কারণ মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, আনুগত্যশীল। রমজান মাস একজন ব্যক্তিকে মুসলমান নামের যোগ্য উত্তরসূরি করে, সংক্ষেপে তাকওয়ার অবলম্বন করতে শিক্ষা দেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ আমি তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীর উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। প্রিয় শ্রোতা বন্ধু, দ্বিতীয়টা হচ্ছে আসিয়ামু মাদ্রাসাতুন ইউআল্লিমুল মুসলিমিনা আখলাকাল হাসানাতি, অর্থাৎ রোজা হলো এমন একটি শিক্ষালয় যা একজন মুসলিমকে ভালো চরিত্র শেখায়। রোজার সাহায্যে একজন ব্যক্তি নিজের মধ্যে নৈতিবাচক বৈশিষ্ট্য থেকে মুক্তি পান এবং একজন মুসলিমকে অনৈতিক কাজ, অনর্থক কথাবার্তা, মন্দ কিছু শেখা এবং মন্দ কিছু দেখা থেকে বিরত রাখে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের প্রিয় নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সুসংবাদ দিয়েছেন এইভাবেই, আন আবি উমামাতা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা যাইমুন বিবাইতি ফি রমাদান, অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে আনা জাইমুন, আমি জিম্মাদার হব যে ব্যক্তি সঠিক থাকা সত্ত্বেও তর্ক করা বন্ধ করে দেয়, এমনকি সে যদি সঠিক হয় তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আঙ্গিনা একটি প্রসাদ বানিয়ে দেবেন। শুধু তাই নয়, অবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারকাল কাদিবা, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মাঝখানে একটি প্রসাদ বানিয়ে দেবেন যে মিথ্যা বলা থেকে বিরত থাকে। আবার আল্লাহ রাসূল এও বলেছেন, অবিবাইতিন ফি আলা জান্নাতি লিমান হাসানা খলকাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি সুউচ্চ প্রসাদ বানিয়ে দেবেন যার চরিত্র ভালো। সুবহানাল্লাহ। তার বোঝা গেল এই রমজান মাস আমাদেরকে মিথ্যা এবং যাবতীয় অশ্লীল কাজ থেকে আমাদেরকে দূরে রাখে। তৃতীয়টি হলো আসিয়ামু ইউআল্লিমুনা সবরা, অর্থাৎ সিয়াম তথা রোজা আমাদেরকে ধৈর্য ধারণ করতে এবং ধৈর্য ধারণে আমাদেরকে শেখায়। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আস-সাওমু নিসফু সবরে, সওম হচ্ছে বা রোজা হচ্ছে
সহিংসতা অর্থাৎ সহিষ্ণুতার অর্ধেক। সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে রোজা আমাদের ধৈর্য শেখায়। যে ব্যক্তি দিনের বেলায় প্রচণ্ড গরমে রোজা রাখে তার তৃষ্ণা লাগে। রমজানে প্রচুর পরিমাণে নামাজ পড়া হয়, রমজানে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। অর্থাৎ এই পবিত্র কোরআন তেলাওয়াত এবং রোজা রাখা এবং সব কিছু এবং নামাজ পড়া সব কিছুই কিন্তু ধৈর্যের ব্যাপার রয়েছে। কাজেই আমাদেরকে এই রমজান মাস আমাদের ধৈর্য শিক্ষা দেয়। এমনকি পাপ না করার জন্য ধৈর্য প্রয়োজন। প্রিয় শ্রোতা বন্ধুরা, চতুর্থ হলো আসসাউমু ইউতাহিরু কুলুবান নাস, অর্থাৎ রোজাটা মানুষ ভালো মানুষ হিসাবে অন্তরকে পবিত্র করে, কারণ মানুষের মনকে পবিত্র করে। যেমন ইমাম ইবনে আসাকির তার বিখ্যাত গ্রন্থ তারিখু মাদিনাতি দামেস্ক নামক গ্রন্থে উল্লেখ করেছেন, একদিন হযরত লোকমান আলাইহিসসালাম তার ছেলেকে প্রশ্ন করলেন, হে আমার বৎস, যদি তোমার পেট ভরা থাকে তাহলে তোমার চিন্তা ক্ষমতা থাকবে না, তোমার জ্ঞান ম্লান হয়ে যাবে এবং তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইবাদতের জন্য উপযুক্ত হবে না। অর্থাৎ হযরত লোকমান হাকিম তিনি বুঝাতে চেয়েছেন, যখন একজন ব্যক্তির পেট ভরা থাকে তখন ঘুম কঠিন, তার জন্য ঘুমটা কঠিন হয়ে যায়, আর ঘুম একজন ব্যক্তিকে অনেক কিছু থেকে বঞ্চিত করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, পঞ্চম হলো রোজায় একজন ব্যক্তিকে তার সময়কে সুসংগঠিত করতে শেখায়। যে ব্যক্তি তার সময় নির্ধারণ করে সে কঠোরভাবে নিয়মবর্তিতা এবং শৃঙ্খল মেনে চলে। সময় মতো পানি পান করা, সময় মতো ইফতার করা, সময় মতো নামাজ পড়া ইত্যাদি ভালো অভ্যাস তৈরি হয়। যেমন আন আবি সাহল ইবনে সাদিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াযালুন নাসু বিখাইরিন মা আজিলুল ফিতরা, মুত্তাফাকুন আলাইহি। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত মুসলমানরা সঠিক সময়ে ইফতার করবে প্রতিদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রমজান একজন ব্যক্তিকে সুসংগঠিত করে, সঠিক সময়ে ইবাদত করা, সঠিক সময়ে কাজকর্ম করা, সঠিক সময়ে নিজের জীবনকে বাস্তবায়ন করা অনুশীলন শেখায়। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ষষ্ঠ হচ্ছে রমজান মাসে মুসলমানরা নিজেদেরকে এক দেহের মতো অনুভব করে, কারণ রমজান মাস এটা এমন একটা মাস যা বছরে একবার আসে। সারা বিশ্বের মুসলমানরা একসাথে রোজা রাখে, একসাথে আল্লাহর ইবাদত করে এবং একসাথে পরস্পরকে সাহায্য করে, অন্তত তাদের নামাজে তাদের অন্তর্ভুক্ত করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের ভাইদের জন্য ক্ষমা প্রার্থনা করে। তাই আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আন নু'মান ইবনে বাশির ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদিন, অর্থাৎ মুসলমান এক দেহের মতন। ইনিস্তাকা আইনাহু ইস্তাকা কুল্লুহু, যখন কোনো ব্যক্তি যেরকম চোখে ক্ষতিগ্রস্ত হলে পুরা শরীর অসুস্থ হয়ে পড়ে, অনিস্তাকা রাসাহু ইস্তাকা কুল্লুহু, যেমন কোনো ব্যক্তির মাথা যদি অসুস্থ হয়ে যায় তাহলে সমস্ত শরীর অসুস্থ হয়ে পড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার বোঝা গেল এই রমজান মাস বিশ্ব মুসলমানদেরকে একত্রিত করে, বিশ্ব মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে এবং পরস্পর পূর্বপুরুষ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তাদের মাগফিরাতের জন্য সহায়তা করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সপ্তম নাম্বার হচ্ছে রোজা একজন মুসলিমকে তার চারপাশের ক্ষুধার্ত মানুষের পরিস্থিতির সাথে পরিচয় করে দেয়, অর্থাৎ ব্যক্তির মধ্যে করুণা, দয়া, ভ্রাতৃত্বের মতন অনুভূতি জাগ্রত করে, অর্থাৎ তাকে দরিদ্র, এতিম এবং বিধবাদের প্রতি সহনশীল হতে সাহায্য করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, রমজানের প্রদত্ত ফিতরের দান, ইফতারের সময় গরিব মিসকিনকে, প্রতিবেশীকে খাওয়ানো, সকল দান সদকা একজন মুসলমান অপর মুসলমান প্রতি দয়া এবং ভালোবাসা বৃদ্ধি করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ফাত্তারা সাইমান
কান আলাহু মিসলু আজরিহি, অর্থাৎ যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সেই জন্য অনুরূপ সমপরিমাণ সব পেল। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, অষ্টম নাম্বার হচ্ছে যে রোজা শরীরকে অতিরিক্ত মেদ এবং বিষাক্ত পদার্থ পরিষ্কার করে এবং এটিকে নতুনভাবে নবায়ন করে, পাকস্থলীকে বিশ্রাম দেয়। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 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 বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু তাসিহু, তোমরা রোজা রাখো, সুস্থ থাকবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আরব চিকিৎসক হারিস ইবনে কালদা রহমতুল্লাহ তিনি বলেছেন, পেট হলো রোগের ঘর আর রোজা হলো সকল আরোগ্যের জনক, অতএব রোজা হলো শরীরের আরোগ্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, নবম হলো রোজা একজন ব্যক্তিকে তার কামনা বাসনার বিরুদ্ধে লড়াই করতে শেখায়। কেননা রোজা বলা হয় আসিয়ামু হিয়া ইমসাকুন আনিল আকলে ওয়াশরবে ওয়াল জিমায়ে মিনাস সুবহে ইলাল মাগরিবে মা নিয়াতে লিতাকররুবে ইলাল্লাহি তাআলা, অর্থাৎ সমটা হচ্ছে যাবতীয় পানি পান করা, খাবার খাওয়া এবং জৈবিক চাহিদা থেকে নিজেকে বিরত রাখে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, পেট এবং যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার আকাঙ্ক্ষা মানব প্রকৃতির অন্তর্নিহিত নেতিবাচক গুণগুলোর মধ্যে একটি। রোজা একজন ব্যক্তিকে দুই ধরনের আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়াই করতে শেখায়। এক, যে মুসলমান এক মাস ধরে তার আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়াই করতে শেখে, সেই পরবর্তী মাসগুলোতে তার আকাঙ্ক্ষার কাছে নতি স্বীকার করে। প্রিয় হাজিরিন, রমজান মাসে রোজা একজন মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ এবং রমজান মাসের কারণে একজন মুসলমান পরবর্তীতে তার নেক আমল করার জন্য অনেক সহায়তা করে। যেমন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة فلا يرفث ولا يجهل وإن أمروا قاتله আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইনি। সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, অর্থাৎ যাবতীয় অন্যায়, খারাপ কাজ, অশ্লীল সব কিছু থেকে রোজা আমাদেরকে বিরত রাখে। এখানে একটা উদাহরণ দিয়েছেন, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল, যে ব্যক্তি রোজা রাখবে সে কখনো অশ্লীল খারাপ কাজ করতে পারে না, সে কখনো জাহালাত অজ্ঞতাপূর্ণ কোনো কাজ করতে পারে না। ওয়াইন আমারু কাতালাহু, যদি তাদের মধ্যে যদি কখনো যদি যুদ্ধ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় অথবা কোনো খারাপ ব্যবহার হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন ওই রোজাদার জন্য ফালিয়াকুল ইন্নী সাইমুন, সেই জন্য বলে যে আমি রোজাদার। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বোঝা গেল যে রোজা আমাদের অন্তর যাবতীয় অশ্লীল এবং খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। প্রিয় শ্রোতা বন্ধুরা, দশম নাম্বার সর্বশেষ হচ্ছে রোজা এটা আমাকে সকলকে এমন একটা উপলব্ধি শেখায়। কখনো কখনো আমাদের খাবার, বাড়ি, আশ্রয়, পোশাক, এমনকি আমাদের স্বাস্থ্যের প্রতি আমরা অনেকে কৃতজ্ঞতা হই না, কিন্তু রোজার মাধ্যমে আমরা অনেক কিছু উপলব্ধি করতে পারি। আমরা রোজার মাধ্যমে আমরা গরিবের অবস্থা, হাল হাকিকত আমরা বুঝতে পারি। একজন ব্যক্তি যদি অসুস্থ না খেয়ে থাকে তাহলে কি অবস্থা হতে পারে সে আমরা উপলব্ধি করতে পারি। প্রিয় হাজিরিন, আসলে আমরা ভুলে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আশীর্বাদগুলো দান করেছেন, আর রোজা আমাদের এক চুমুক পানি বা এক টুকরো রুটির মূল্য আমাদেরকে উপলব্ধি করতে শেখায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বোঝা গেল রমজানের উপকারিতা অনেক রয়েছে। রমজানের মাধ্যমে আমরা আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের মনের মধ্যে যে পশুত্ব রয়েছে সে পশুত্ব কোরবানি করার আমরা সুযোগ পাব এবং আমাদের বাস্তব জীবনের অনুশীলন আমরা করতে পারবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আসুন আমরা রমজান মাস মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা রোজা পালন করি এবং আমরা
যেন সঠিকভাবে আমাদের জীবনটাকে সঠিকভাবে আমাদের জীবনটাকে যেমন বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করুক। আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।